আল্লাহ বলেন ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজাল ওয়ান নিসাই ওয়াল উলদান আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরয়াতিল যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। ওই ফিলিস্তিনের নির্যাতিত নিপীড়িত উম্মাহ, ওই ছোট্ট শিশু চিৎকার করে করে আল্লাহর কাছে বলতেছে ইয়াকুলুন রব্বানা, আয় আমাদের রব, আখরিজনা। কাশ্মীরের মুসলমান চিৎকার করে করে বলতেছে আখরিজনা আখরিজনা, আমাদেরকে বের করে না আল্লাহ, মিন হাযিহিল ক্বরয়াতিজ যালিমি আহলুহা, এই ভূখণ্ডের মানুষেরা বড় জালিম। হে আল্লাহ, ইহুদিবাদী ইসরায়েল অনেক জালিম। হে আল্লাহ, হিন্দুত্ববাদী ভারতীয় সেনাবাহিনী অনেক জালেম। ঘর থেকে ধরে এনে হত্যা করছে, মরার পরেও গুলি করতেছে, পায়ের বোট দিয়ে লাথি দিচ্ছে, জয় শ্রীরাম বলতে বাধ্য করছে, গরুর গোশত খাওয়ার অপরাধে, গরু জবাইয়ের অপরাধে মুসলমানদেরকে মেরে ফেলতেছে। মুমিন মার খায় কেন? মার খায় এই জঙ্গিবাদী ট্রাম্প খেলে, আর তথাকথিত আমাদের গণতান্ত্রিক দলগুলো, এমনকি তথাকথিত ইসলামিক দলগুলো, নাম বলবো না, কয়টার নাম বলবো, এরা পর্যন্ত জঙ্গি জঙ্গি মৌলবাদী উগ্রবাদী আমেরিকারে খুশি রাখে, আমেরিকারে বাপ ডাকে, আমেরিকারে প্রভু বানায়, ভারতের বাপ ডাকে। আরে ভারত আমেরিকা কোন ইসলামিক দলকে ক্ষমতায় বসাবে না, এটা মনে রাখবেন। ভারত আমেরিকা কোন ইসলামপন্থীদেরকে চায় না। ইসলামপন্থীদেরকে ক্ষমতায় আসতে হলে দাওয়া ইরদাদ জিহাদ ছাড়া পুরো পৃথিবীতে মুসলিম উম্মার অধিকার প্রতিষ্ঠিত হয় নাই, হবে না, হবে না, হবে না। 1 ইঞ্চি ভূমি দেখান, পৃথিবীর শুরু লগ্ন থেকে আজ পর্যন্ত 1 ইঞ্চি ভূমি দেখান। এই সিলমারো বাই সিলমারো গণতন্ত্র দিয়া 1 ইঞ্চি ভূমিতে কোরআন প্রতিষ্ঠা হয়েছে। কুদাই চিল্লান না বুঝা জাতিরও অবুজ বানায়া চিল্লা চিল্লি করেন। আরে মিশরে মুরসি ক্ষমতায় আইছিল, মুরসির কুরসি টিকে নাই। গণতন্ত্র দিয়া মুরসি প্রায় 90% ভোট পায়া ক্ষমতায় আসছিল, মুরসির কুরসি কয়েকদিনও টিকে নাই, উল্টায় দিছে আমেরিকা। কেন? যখনই বলছে যে ইসলামিক শাসন, এই শেষ, সর্বনাশ, আতঙ্কবাদী আতঙ্কবাদী, কোরআনী শাসন আতঙ্কবাদী, ইসলামী শাসন আতঙ্কবাদী। তাহলে কি করতে হবে? আমেরিকারে প্রভু মাইনা, আমেরিকা যেমনি ইসলাম পালন করতে হয়, আমেরিকা যেমনি বলে যে এইভাবে পালন করো, মহিলাদের সাথে ওঠা বসা করবা, মিটিং মিছিল করবা, মহিলাদের সাথে চলবা, নারী অধিকারের কথা বলবা, সমান অধিকারের কথা বলবা, তাইলে না তুমি আমাদের সাথে আসো। নাউজুবিল্লাহ, এটা আল্লাহ কয়ে দিছে, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। কে কয়? কে কয়? কি বলে? ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা। আল্লাহ বলেন আমেরিকা কিংবা ইসরায়েল কিংবা ব্রিটেন, ফ্রান্স, জার্মানি তোমাদের প্রতি রাজি খুশি হবে না। ওয়ালান তারদা, কখনোই তোমাদের প্রতি আমেরিকা, ইসরায়েল, এই ব্রিটেন, ফ্রান্স, জার্মানি এরা রাজি খুশি হবে না। বলেন হুজুর এখানে কি ব্রিটেন, ফ্রান্স, জার্মানির কথা লেখা আছে? হ্যাঁ লেখা আছে, লেখা আছে। ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা। আল্লাহ বলছে ইহুদি খ্রিস্টানরা কখনোই তোমাদের প্রতি রাজি খুশি হবে না। তো ইহুদি কারা? ইসরায়েলিরা। ইসরায়েলিরা কি? পশ্চিমারা কি? খ্রিস্টান। তো ইহুদি এবং খ্রিস্টানরা আমাদের বন্ধু হবে না, আমাদের প্রতি রাজি খুশি হবে না। আল্লাহ বলছেন হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, যতক্ষণ না পর্যন্ত তোমরাও তাদের দলের অনুসারী না হবে।
কখন রাজি খুশি হবে? যখন আমরা ইসলাম ছেড়ে দিয়ে তাদের দলের সাথে কি করব? মিশে যাব। আমরাও তাদের ভাষায় বলবো গণতন্ত্র গণতন্ত্র, আমরা গণতন্ত্র চাই, আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই। নাউজুবিল্লাহ। ধ্বংস হোক এই গণতন্ত্র, বলেন আমিন। ধ্বংস হোক এই গণতন্ত্র, যে গণতন্ত্র ফিলিস্তিনের যুদ্ধ চাপিয়ে দিয়েছে, যে গণতন্ত্র ইরাকে আমাদের জ্ঞান বিজ্ঞানের শহরকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে, যে গণতন্ত্র ভারতের কাশ্মীরে, পৃথিবীর সবচাইতে বৃহত্তর গণতন্ত্রের দেশ কোনটা জানেন? ভারত। তো জানেন না? সবচাইতে পৃথিবীতে বৃহত্তর গণতন্ত্রের দেশ নাম কি? মুসলমানদেরকে দেখেন। এখন কে বা কারা মারছে জানা নাই, কিছু নাই। তারা কাশ্মীরে এত নিরাপত্তা ব্যবস্থা, আপনি জানেন কাশ্মীরে কয়েক ফুট পরে পরে সেনাবাহিনী, এত সেনাবাহিনীর মধ্যে কে বা কারা 26 জনকে মারছে। এখন ওই শুভেন্দু অধিকারী নামের এক পাগলা, তাকে দেখলাম বলতেছে তোমরা আমাদের 26 জন মেরেছো, আমরা 24 ঘন্টার মধ্যে 260টা মুসলমানের লাশ চাই। আপনার বক্তব্যটা শুনেন নাই? 260টা কি চায়? তখন তো বোঝা যায় কাহিনী আছে, অলরেডি শোনা যাচ্ছে কাশ্মীরের ঘরে ঘরে ঢুকে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে অলরেডি। প্রিয় মুসলমান উম্মাহ, ও প্রিয় মুসলিম উম্মাহ, ও আমার জাতি, আসো কোরআনের দিকে। কোরআন কি বলে? এই তথাকথিত ডেমোক্রেসি, সেকুলারিজম, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, এই সমস্ত কথাগুলো, এই সমস্ত স্লোগানগুলো আমরা অনেক শুনছি। আসো কোরআনের দিকে ফিরে আসো। কোরআন কি বলে দেখি, আসেন। হেশামনগরের মুসলমান, আল্লাহ বলেন ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজাল ওয়ান নিসাই ওয়াল উইলদানিল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরয়াতিল যালিমি আহলুহা واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا। ওই ফিলিস্তিনের নির্যাতিত নিপীড়িত উম্মাহ, ওই ছোট্ট শিশু চিৎকার করে করে আল্লাহর কাছে বলতেছে ইয়াকুলুন রব্বানা, আয় আমাদের রব, আখরিজনা। কাশ্মীরের মুসলমান চিৎকার করে করে বলতেছে আখরিজনা, আখরিজনা, আমাদেরকে বের করে না আল্লাহ, মিন হাযিহিল ক্বরয়াতিজ যালিমি আহলুহা, এই ভূখণ্ডের মানুষেরা বড় জালিম। হে আল্লাহ, ইহুদিবাদী ইসরায়েল অনেক জালিম। হে আল্লাহ, হিন্দুত্ববাদী ভারতীয় সেনাবাহিনী অনেক জালেম। ঘর থেকে ধরে এনে হত্যা করছে, মরার পরেও গুলি করতেছে, পায়ের বোট দিয়ে লাথি দিচ্ছে, জয় শ্রীরাম বলতে বাধ্য করছে, গরুর গোশত খাওয়ার অপরাধে, গরু জবাইয়ের অপরাধে মুসলমানদেরকে মেরে ফেলতেছে। এরপরেও পৃথিবী আজকে চুপ। বিশ্ব বেহায়া মিডিয়া, পৃথিবীর তথাকথিত বিশ্ব মিডিয়া চোখ, আন্তর্জাতিক কমিউনিটি, ইন্টারন্যাশনাল কমিউনিটি চোখ, সবাই যেন দেখেও দেখে না। মুসলমানদের জীবনের যেন কোনো মূল্য নাই, মুসলমানরা যেন কোনো মানুষই না। ও মুসলমান ইমানদার, ও প্রিয় শ্যামনগর সাতক্ষীরার মুসলমান, দয়া করে শুধু গদবাদা ওয়াজ শোনার জন্য আজকের কথাগুলো শুনবেন না। একটু ইহসান করেন, উম্মার প্রতি একটু দরদ নিয়ে একটু চিন্তা করেন। এই গদবাদা রাজনৈতিক চিন্তা, আওয়ামী লীগ, বিএনপি, হেফাজত, জামাত, অমুক তমুক অনেক কথা শুনেছেন। একটু একবার অন্তরের দিলটা ক্লিয়ার করে শোনার চেষ্টা করবেন। এই যে মুসলমানদের জানের, জীবনের কোনো মূল্য নাই। হাজার হাজার ফিলিস্তিনি মরলেও জাতিসংঘের কোনো কিছুই আসে যায় না। হাজার হাজার মায়ানমারের রোহিঙ্গা মুসলমান বললে কিছুই যায় আসে না। এমনকি
বাংলাদেশের মুসলমানরা পর্যন্ত একে অপরকে তাচ্ছিল্য করে, এই রোহিঙ্গা কথা বলেন। হায় হায়, মুসলমানদের জীবনের কি পরিস্থিতি, কি অবমূল্যায়ন। হায় হায়, কাফেররা মুসলমানদেরকে মারে, এক মুসলমান আর এক মুসলমানের বাংলাদেশেও তাচ্ছিল্যের ভাষায় বলে, এই রোহিঙ্গা। লজ্জা হওয়া উচিত আমাদের। তুই বাঙালি, বেড়াগিরি করতেছিস, এই রোহিঙ্গাদের পরিস্থিতি কালকে তোর হইতে পারে। যেই পরিস্থিতি শুরু হয়েছে, আল্লাহ না করুক, যে কোনো মুহূর্তে হিন্দুত্ববাদীরা, দানবের মতো হিন্দুত্ববাদীরা মুসলমানদের উপর, পাকিস্তান এবং বাংলাদেশের মুসলমানদের উপর যে কোনো মুহূর্তে ইসরায়েলের বর্বর হানাদার বাহিনীর মতো দানবের মতো আক্রমণ করে বসতে পারে। পরিস্থিতি একবারে ক্লিয়ার। মোটামুটি রাজনীতি সচেতন যারা, একটু একটু বুঝে রাজনীতি, বিশ্ব পরিস্থিতি, রাশিয়া ইউক্রেন যুদ্ধের আগে যেই পরিস্থিতি তৈরি হয়েছিল, ভারত পাকিস্তানের সেম পরিস্থিতি অলরেডি তৈরি হয়ে গেছে। প্রিয় মুসলমান ভাইরা আমার, শ্যামনগরের মুসলমান, তাইলে আপনাকে কালীগঞ্জ, হ্যাঁ কালীগঞ্জ সাতক্ষীরার মুসলমান, সাতক্ষীরা তো না, সাতক্ষীরাবাসী, আপনাদেরকে বলি, একটু অন্তর থেকে বুঝবার চেষ্টা করেন। আজকে আমাদের এই পরিণতির পিছনে সবচাইতে বড় কারণ যেটা আল্লাহ বলছিলেন, ওয়া আ'ইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়া ওয়া মির রিবাতিল খাইল তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহ ওয়া আদুওয়াকুম। আজকের আলোচনা একটু ব্যতিক্রম হবে। কেন এই পরিস্থিতি? আল্লাহ বলছে, আ'ইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়া ওয়া মির রিবাতিল খাইল তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহ ওয়া আদুওয়াকুম। হে মুসলমান, তোমরা কুওয়াত অর্জন করো, শক্তি অর্জন করো, এমন শক্তি অর্জন করো, আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম, আল্লাহর শত্রু এবং তোমাদের শত্রুরা যেন তোমাদেরকে দেখে ভয় পায়। সুবহানাল্লাহ বলবেন না? এখন যদি বলি কিসের, এখন যদি